গোপন নথি ফাঁসে নতুন চাঞ্চল্য। কুখ্যাত জেফরি এপস্টিনকে পেন্টাগনের ভবন কেনার প্রস্তাব। চুক্তি হলে তিনি হয়ে যেতেন কার্যত মার্কিন সরকারের বাড়িওয়ালা। শুধু তাই নয়, এফবিআই ভবন কেনা ও বিদেশি গোয়েন্দা সংযোগের অভিযোগও উঠে এসেছে। জাতীয় নিরাপত্তা ঘিরে প্রশ্নের ঝড়। বিস্তারিত জানুন পুরো রিপোর্টে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে প্রকাশিত গোপন নথিতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কুখ্যাত ধনকুবের ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনকে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একটি গুরুত্বপূর্ণ ভবন কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল। 2016 সালে ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত প্রায় 84,710 বর্গমিটার আয়তনের একটি কমপ্লেক্সের জন্য $11,60,00,000 চুক্তির প্রস্তাব দেওয়া হয়। ভবনটি পেন্টাগন থেকে মাত্র 1 মাইল দূরে। নথি অনুযায়ী চুক্তি সম্পন্ন হলে এপস্টিন কার্যত মার্কিন সরকারের ল্যান্ডলর্ড হয়ে যেতেন। যদিও চূড়ান্ত লেনদেনের প্রমাণ নেই, তবুও এমন প্রস্তাব জাতীয় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। ফাঁস হওয়া ইমেইলে আরও দাবি করা হয়েছে এপস্টিনের ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং তাকে মোসাদের এজেন্ট হিসেবে উল্লেখ করা হয়েছে, যদিও এ দাবির স্বাধীন যাচাই হয়নি। এছাড়া এফবিআই এর কিছু ভবন কেনার প্রস্তাবও তার ঘনিষ্ঠদের মাধ্যমে দেয়া হয়েছিল। পুরো ঘটনা প্রকাশের পর গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রভাবশালী মহলের যোগসাজশ নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।